ॐ विश्वाचार्यं जगद्वन्द्यं विवेकानन्दरूपिणं विदेशरात् समुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ध्याननिमग्नरूपं च पद्माक्षगौरविग्रहं ज्योतिपुञ्जसमाश्रित्य लोककल्याणकारिणम्। आज আমাদের স্বামী বিবেকানন্দের আবির্ভাবের 164তম দিন, জন্মতিথি। 1863 সালে স্বামীজির আবির্ভাব হয়েছিল। এই সালটি হলো 2026। 163 বছর পরে 164তম জন্মতিথি। অবতার যখন আসেন তখন আসেন সপার্ষদ। এবারে স্বামী বিবেকানন্দকে তিনি নিজেই ডেকে এনেছিলেন সপ্তর্ষি মণ্ডল থেকে। সপ্তর্ষি মণ্ডলে 7 জন পুরাতন ঋষি ধ্যানমগ্ন ছিলেন। তার মধ্যে প্রবীণতম ঋষিকে তিনি নিজে জ্যোতির্ময় একটি ছোট্ট শিশুর আকার ধারণ করে গলা জড়িয়ে ডেকেছিলেন, আমি যাচ্ছি, তুমিও এসো। তো ঠিক 1836 সালে 18ই ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব হয়েছিল। তার 27 বছর পরে 1963 12ই জানুয়ারি এইরকম তিথিতে স্বামীজির জন্ম হয়। ঠাকুর চিনতে পেরেছিলেন এবং বলেছিলেন, জানি আমি তুমি নরঋষি নারায়ণ, জীবের দুর্গতি হরণ করতে এসেছ। তো এই উদ্দেশ্যেই স্বামী বিবেকানন্দের আসা। শ্রীরামকৃষ্ণ অবতার যখন আসেন লোক কল্যাণেই আসেন, ধর্ম স্থাপনের জন্যে আসেন, অশুভ বিনাশের জন্যে আসেন, শুভের স্থাপনার জন্যে আসেন। এবং সেই কাজে যোগ্য একজন আধার এরা খুঁজে বেড়ান এবং স্বামীজিকে সেজন্য পূর্ব থেকেই নির্বাচন করে এনেছিলেন। এবং এর সাথে সাথে স্বামীজির যারা সন্ন্যাসী গুরু ভাই তাঁরাও এসেছিলেন, গৃহস্থরাও এসেছিলেন রসদ্দার হিসেবে, পৃষ্ঠপোষক হিসেবে। এ রামকৃষ্ণ ভাব প্রচার সেই কার্যে এরা সকলে মিলে অবতীর্ণ হয়েছিলেন। কোনো অবতারই এই রকমের একত্রে সকলে আসা, এই রকম একটি দল, অসাম্প্রদায়িক সম্প্রদায় এরকম আগে দেখা যায়নি। স্বামী বিবেকানন্দ তার জীবন দিয়ে শ্রীরামকৃষ্ণের বাণীকে প্রচার করেছেন, প্রসার করেছেন। প্রথম জীবনে তাকে সন্দেহ করেছেন তার গুরু ভাইরাও, কি গৃহী কি সন্ন্যাসী। তাদের মনে হয়েছিল স্বামীজি বোধহয় আমেরিকা থেকে ফিরে এসে নূতন একটা ধর্মমত আমাদের উপরে চালিয়ে দিচ্ছেন। তিনি বিদেশ থেকে এসে বলেছিলেন যে আমি একটা জিনিসকে ভালোবেসে ফেলেছি, সেটি হলো অর্গানাইজেশন। আমি বুঝতে পেরেছি একা কোনো ভালো কাজ করা সম্ভব নয়। ইউনিটি স্ট্রেংথ, এই কথাটি স্বামী বিবেকানন্দ বিলেতে কিছু কিছু সংগঠনের চেহারা দেখে বুঝতে পেরেছিলেন। এবং সারা ভারতবর্ষ তিনি ঘুরেছিলেন, ঘুরে দেশ বিদেশ ঘুরে এটি মনে হয়েছিল সংঘ চাই। সেজন্যই আমরা দেখলাম আমেরিকা থেকে ফিরে এই আলমবাজারে ঢুকেছিলেন তিনি। এবং তারপরেই আস্তে আস্তে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। মঠ হয়েছিল আলমবাজারের পরে নীলাম্বর মুখার্জির বাড়িতে। তারপরে 98 সালেই নূতন জমিতে মঠ চলে যায়, যেটি এখনকার রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ। যাই হোক না কেন, স্বামী বিবেকানন্দ অল্প দিন জীবিত ছিলেন। 39 বছর তার আয়ুষ্কাল ছিল। 18 বছর বয়সে ঠাকুরের দেখা পেয়েছিলেন 1881 খ্রিস্টাব্দে। তারপরে ঠাকুরের সঙ্গ পেলেন মাত্র 5 বৎসর। গুরু সন্নিধানে বাস করলেন। গুরু তাকে একান্তে অনেক পরামর্শ দিলেন, উপদেশ দিলেন আগামী দিনে কিভাবে এই তার ভাব প্রচার করতে হবে। তিনি নিজে সমাধিমগ্ন হয়ে থাকতে চেয়েছিলেন। ঠাকুর তাকে বলেন, ছি ছি, তুই একটা বিশাল বটবৃক্ষ হবি, সে না নিজের মুক্তি চাস?
এই দায়িত্ব দিয়ে গেলেন আস্তে আস্তে এই বাড়িতেই, কাশীপুরেই ঠাকুর তার হাতেই তার সন্ন্যাসী শিষ্যদের অর্পণ করে গেলেন, মাকে সঙ্গ জননী করে গেলেন। এবং সেই কাজ স্বামীজি বাকি দিনগুলো করেছিলেন। 86 থেকে 2 মাত্র 16 বছর স্বামীজির কাজের জীবন, তার মধ্যে প্রায় 8 বছর 7 বছর পরিব্রাজক হিসেবে ঘুরেছেন বিভিন্ন জায়গায়। 86-তে ঠাকুরের দেহত্যাগ হলো 1886, আর 31শে মে 1893 স্বামীজি বিদেশ যাত্রা করেছিলেন। 4 বছরের মতো বিদেশে থেকে 97-এর গোড়াতে এখানে এলেন। তারপরে মাত্র 5 বছর আসলে কাজ করেছেন। আমরা এমনিতে বলি যে প্রোঅ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভ নয়, সাধারণ কাজ নয়, প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটির থেকেও আরও বেশি। একটা মানুষ এত কাজ করতে পারে কেউ কল্পনাই করতে পারে না, কারণ ঠাকুরের শক্তি তার মধ্যে দিয়ে কাজ করেছে। এক এক দিনে 6টি 7টিও বক্তৃতা দিয়েছেন। কি বলবেন ভেবে পাচ্ছেন না। সেই সব সময়ে ওই দেখা গেছে তার ঘরে 2 জনে যেন কথা বলছেন। কেউ জিজ্ঞেস করেছিল পাশ্চাত্যে যে কে কার সাথে আপনি গল্প করছিলেন। তিনি কখনো নীরব থেকেছেন, কখনো পরে বলেছেন যে ঠাকুরের সাথে কথা বলতাম। ঠাকুর নিজেই আসতেন আমার কাছে এবং আমি কি কি বলতে হবে জিজ্ঞেস করতাম, তিনি বলে দিতেন। এরকমভাবেই শ্রীরামকৃষ্ণের সাথে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। শ্রীরামকৃষ্ণ তাকে অন্য রূপে দেখেছিলেন এবং সেইভাবেই তার উপরে সব দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন। তো স্বামী বিবেকানন্দ কি চাইতেন? চাইতেন মানুষ পশুর মতো বাস করে, সেই পশু মানবকে আসল মানুষে পরিণত করতে চেয়েছিলেন এবং মানুষ থেকে দেবতা তৈরি করতে চেয়েছিলেন। তিনি বলতেন যে আমার মিশন হলো ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, এবং তার থেকে আসলে শেষ পর্যন্ত ঈশ্বরত্ব লাভ করা, দেবত্ব প্রাপ্তি। মানুষ যে গরিব মানুষ তাকে তো এত কাজ করা যাবে না, তাদের স্পিরিচুয়াল ইভলিউশনের আগে ফিজিক্যাল নিডগুলো, দৈহিক প্রয়োজনগুলো মেটাতে হবে। গুরুর কাছেই শুনেছিলেন খালি পেটে ধর্ম হয় না। সেই জন্যেই সারা দেশ ঘুরে তিনি দেখেছিলেন মানুষে মানুষে এত পার্থক্যের কারণ কি? শিক্ষার অভাব। তাই বলেছেন শিক্ষা হলো সর্ববিধ সামাজিক ব্যাধির মহৌষধ। এডুকেশন ইজ দি প্যানাসিয়া অফ অল সোশ্যাল ইভিলস। জাতির উন্নতি কেন ব্যাহত হচ্ছে? 2 শব্দ বলেছিলেন, নারী এবং জনতা বা জনগণ। নারীকে অবহেলা করা হয়েছে আর জনগণকেও, সাধারণ মানুষকে নিচু জাতি বলে, অস্পৃশ্য বলে দূরে ঠেলে ফেলা হয়েছে। সেই জন্যেই এত ধর্মান্তর হয়েছে মানুষ, এবং ধর্মান্তরিত যারা তারা আবার শত্রু হয়ে গেছে আমাদের ধর্মের। সবে মিলে একটা অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে আমরা পড়েছিলাম। সেই সময়ে স্বামীজি এলেন, মানুষকে ডাক দিলেন। চৈতন্যদেব 500 বছর আগে আচণ্ডালে কোল দিয়েছিলেন। ঠিক সেই রকমই শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ এরা ওই জাতিভেদ না মেনে সব মানুষকেই কাছে টেনে নিয়েছিলেন এবং মানুষের সব দুর্বলতা দূর করার জন্যে চেষ্টা করেছেন। একজন বিদেশি মানুষ তিনি লিখছেন যে ভগবান ইচ্ছা করেছিলেন যে একবার আসবেন আবার পৃথিবীতে। সেই জন্যে তিনি একজন দূত পাঠিয়েছিলেন। দূত এসে খবর নিয়ে এলো এই পৃথিবীর বহু মানুষের অন্ন নেই, বহু মানুষের চাকরি নেই। ভগবান ঠিক করেছিলেন সেই সময় আমি আর ওই দেবতার মূর্তি নিয়ে যাব না, শঙ্খচক্র গদাপদ্মধারী কিংবা ধনুর্বাণ নিয়ে। আমি আসব মানুষের, ক্ষুধার্ত মানুষের অন্ন রূপে। আমি আসব কর্মহীনের কর্মরূপে। স্বামী বিবেকানন্দের জীবনী পড়লে দেখব
স্বামীজি ঠিক এটাই করেছিলেন বা এটাই চেয়েছিলেন। ক্ষুধার্ত মানুষের যেন অন্ন বস্ত্রের অভাব না হয়, দরিদ্রের আর ওই রকমের আমাদের যারা যে জায়গায় পড়ে রয়েছে তাদের স্বাবলম্বী করে ওই রোজগারের মতো ব্যবস্থা করে দেওয়া। এখন রামকৃষ্ণ মঠ মিশন থেকে আমরা বহু জায়গায় ওই হাতের কাজ শেখাই, স্কিল ডেভেলপমেন্টের কাজ করি। পিয়ারলেসের সাথে পিয়ারলেস স্কিল একাডেমি নাম দিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে ওই ছেলে মেয়েদের হাতের কাজ শেখাচ্ছি। সকলের তো চাকরি বাকরি মিলবে না, সেই জন্যে তারা যেন স্বনির্ভর হয়। স্বামীজির চিঠিপত্রের মধ্যেও এরকম কথা ছিল, এসো জাপানে দেখে এসো, ওখান থেকে কাপড় নিয়ে এসো, গামছা নিয়ে এসো, এসে এখানে বিক্রি করো, অর্থ রোজগার করো। স্বামীজি খুব প্র্যাকটিক্যাল ছিলেন, সেই প্র্যাকটিক্যালভাবেই তিনি আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। আমাদের খুব বেশি পুজো পালা পার্বণ এর দিকেই নজর ছিল এবং আমরা ভুলে গিয়েছিলাম ওই জাতটাকে বা বৃহত্তর জাতিকে, মানুষকে। ঠাকুর নিজেই যখন ছিলেন সেই সময় বলেছিলেন যে দেখো, মেয়ের বিয়েতে মানুষ শত শত টাকা খরচ করে, কিন্তু পাশের বাড়ির লোক খেতে পায় না, তাদের কথা ভাবে না। আমাদের ছেলে মেয়েরা যখন চাকরি পায় আসে আমার কাছে, আমি বলি দেখো ভাই বোনেরা, তোমাদের 10% ইনকাম মানুষের জন্য দিতে হবে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির জন্যে। তোমরা এটা যদি না দাও তাহলে কি করা হবে? চুরি করা হবে। যাদের প্রাপ্য সেটা না দিয়ে নিজেরা গ্রহণ করছো। খুব কম ছেলে মেয়েরাই শোনে, বেশিরভাগই ওই 10% কেন 1%ও দান করার প্রবৃত্তি হয় না। আমি একদিন একটি ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম, 10 বছর ওয়েবেল কোম্পানিতে কাজ করছিল, সেই ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে 10 টাকা দিয়েছো কোনো গরিব মানুষের জন্যে আমাদের হাতে বা যে কোনো জায়গায়? বলল না। জ্যোতি বসু লাটুরে ভূমিকম্প হলো, একদিনের মাইনে কেটে নিলেন। আমি বললাম সত্যি? একদিন কেন, 1 মাসের মাইনে কেটে নিয়ে মানব কল্যাণে ব্যয় করা প্রয়োজন। এইটি স্বামীজির ভাব, ঠাকুরের ভাব। তো এই মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। ধর্ম আসলে ঈশ্বর লাভের জন্যে, মানুষের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ধর্ম হলো ঈশ্বর সাধনা। যে জন্যে মানুষ মন্ত্র নেয়, দীক্ষা নেয়, গীতা পড়ে, বেদ পড়ে, উপনিষদ পড়ে, তার একটি কারণ নিজেকে জানা। এটা প্রয়োজন শিক্ষিত মানুষের, ধনী মানুষের, মধ্যবিত্ত মানুষের জানা প্রয়োজন। কেন এত কাজ করছি, কেন এত রোজগার করছি, সেই জন্যে আগে নিজেকে জানতে হবে। তুমি কে? তুমি কি রক্ত মাংসের এই শরীরটুকু? না বাবু, তোমরা তা নও। তোমাদের ভেতরে অনন্ত অসীম সেই ঈশ্বর আছেন। সেই ঈশ্বরকে বিকশিত করো কর্মের মাধ্যমে, যোগের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে, একটি দুইটি বা সমন্বিত যোগের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করো, নিজের দেবত্ব বিকাশ করো। তারপরে কি করবে? এই বরানগর মঠ যখন হয়েছিল, আমাদের ঠাকুরের সন্তানরা, সন্ন্যাসী সন্তানরা খুব তপশ্চর্যা করেছিলেন, ধ্যান ভজনে সমস্ত সময়টা কাটাতেন। তারপরে যখন আলমবাজার হলো, সেই সময় স্বামীজি এলেন বিদেশ থেকে, এসে কর্মণ মাদনায় মাতিয়ে দেবার চেষ্টা করলেন। সেই সময় সংশয় হয়েছিল। স্বরূপানন্দ স্বামীজিকে চিঠি লিখলেন, সেই সময় বললেন দেখো, বরানগর যখন আমরা ছিলাম তখন ওই রকমটি দরকার ছিল, কিন্তু এখন দরকার আরেকটু অন্যরকম। ব্যষ্টির উন্নতির সাথে সাথে সমষ্টির উন্নতি প্রয়োজন। আদি মঠের কথা লিখেছেন আমাদের প্রভানন্দজি মহারাজ তার বইয়ে, আদি মঠের কথা, বেলুড় মঠের কথা। সেই কথা বলতে গিয়ে, আলমবাজারের ইতিহাস বর্ণনা করতে গিয়ে এই কথা বলেছেন যে তখন যেটা ছিল প্রয়োজন ছিল। আর সত্যি শক্তি অর্জন করার জন্যে আধ্যাত্মিক শক্তি না হলে কর্ম মাদনাতে সাফল্য আসে না।
সেই জন্যই স্বামীজির মত ছিল ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ, কর্ম এবং উপাসনা। ব্যক্তিগত উন্নতির জন্যে, আত্মমুক্তির জন্যে দরকার উপাসনা, ধ্যান, ভজন ইত্যাদি, যোগ, সবই দরকার। তারপরে আরেকটা জিনিস না হলে মানব জীবনটাই অপূর্ণ থেকে যায়। মানুষ তো ক্ষুদ্র নয়, মানুষ অসীম অনন্ত। স্বামী বিবেকানন্দ চিকাগো বক্তৃতায় এটা গাণিতিক ভাষায় মানুষের সংজ্ঞা দিয়েছিলেন। মানুষ হলো একটা অনন্ত বৃত্তের মতো, যার পরিধি তুমি খুঁজে পাবে না, কিন্তু তার কেন্দ্রটা আছে একটা জায়গায়, সেটা হলো তার হৃদয় পুণ্ডরীকে, হৃদয় পদ্মে কেন্দ্র। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সেখানেই আত্মা অধিষ্ঠিত, বিরাজিত। কিন্তু নিজেকে ওইটুকু পা থেকে মাথা পর্যন্ত সীমাবদ্ধ রাখলে বা ভাবলে হবে না, নিজেকে প্রসারিত হতে হবে কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে। কেমন? স্বামীজিকে দেখলে বোঝা যায়। স্বামী বিবেকানন্দ রাত্রিবেলায় রেস্ট নিচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন, ঘুম খুব কমই হতো তাঁরও এবং ঠাকুরেরও। সেই সময় হঠাৎ কেঁদে উঠলেন, জেগে উঠলেন আর কাঁদতে লাগলেন। কেন কাঁদছো? তিনি বলছেন, জানিস 1000 মাইল দূরে বেশ কিছু মানুষ কাঁদছে মৃত্যু যন্ত্রণায়। পরে জানা গেল পরের দিন ফিজির কাছে একটা আইল্যান্ডে, দ্বীপপুঞ্জে একটা মৃত আগ্নেয়গিরি, তার অগ্নুৎপাত হয়েছিল, ডেড ভলক্যানো, আবার ইরাপশন হলো। সেই আগুন, তার সাথে আরো ধাতব পদার্থ গলিত, সবে মিলে একটা অঞ্চলকে প্লাবিত করলো এবং মানুষ পুড়ে মারা গেল। সেই সময় আবার ভূমিকম্প হয়েছিল। সবাই রাত্রে ভেবেছিল বিবেকানন্দ বোধহয় পাগল হয়ে গেছেন মানুষের কথা ভাবতে গিয়ে। না, দেখা গেল পাগল হননি। তার হৃদয়টা, তার নিজের শরীরটা যেন বিরাট বড় হয়ে গেছিল। তাই তিনি আবু রোডে যখন তুরিয়ানন্দজির সাথে দেখা হলো, বললেন, হরি ভাই, আমি তোদের তথাকথিত ধর্ম, অর্থাৎ এই যে পুজো পাঠ মন্ত্র উচ্চারণ, এইগুলি বুঝি না, কিন্তু আমার হৃদয়টা বড় হয়ে গেছে। সকলে জীবের দুঃখে, অপরের দুঃখে আমি কাতর হয়ে যাচ্ছি। এইটি বলরাম মন্দিরে একদিন আবার হরি মহারাজ এসেছিলেন। সেই সময় দেখছেন স্বামীজি বারান্দায় পাইচারি করছেন, কৌপিন পরে, আর গাইছেন মীরার একটি গান, ঘায়ল কি খত ঘায়ল জানে আর না জানে কই, দরদ না জানে কই। ওই আহত পক্ষীটির আঘাত বা জীবের আঘাত, যার আঘাত লেগেছে সেই ঠিক জানে। স্বামী বিয়োগ হয়েছে এক নারীর, তার স্বামীর বিয়োগটা কেমন হয়েছে সধবা নারীরা অনেকেই বুঝতে পারবেন না। পুত্র বিয়োগে কাতর যে নারী বা বাবা বা মা, তাদের দুঃখটা, পুত্রকন্যার বিয়োগ অন্যেরা ঠিক বুঝতে পারে না। যাদের না হয়েছে এই দুঃখ, যাদের দুঃখ হয়েছে তারাই বুঝতে পারে। অনেকে ভাবে ওর হয়েছে হয়েছে, আমার তো হবে না, এইরকমই ভাবনা বেশিরভাগ মানুষের। দুঃখিতাপী মানুষের জন্যে স্বামীজি কাঁদছেন, বলছেন আমার দুঃখ কেউ বুঝলে না। তার দুঃখটা কিসের? হরি মহারাজ তুরিয়ানন্দজি পরে বলেছেন, আমার অনুভব হলো স্বামীজির হৃদয়টা একটা বিরাট কড়াইয়ের মতো হয়ে গেছে, যাতে সমস্ত মানুষের দুঃখ জ্বালাকে মিশিয়ে পাক করা হচ্ছে। এটা মলম তৈরি করা হচ্ছে, যে প্রতিষেধক মলম লাগালে মানুষের দুঃখ জ্বালা দূর হবে। এদের আসলে আশা এই এক কারণেই, পরার্থে, অপরের শান্তি স্থাপনের জন্যে, অপরকে শান্তি দেবার জন্যে। ভগবান যখন আসেন, তার পার্শ্বদরাও যখন কাজ করেন, এই একটি কারণেই। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে বলেছেন, বসন্তবৎ লোকহিতম চরন্ত। বসন্ত ঋতুর ন্যায় এরা ওই বসে থাকেন অপেক্ষা করে অপরের কল্যাণের জন্যে। তীর্ণা আশয়ম ভীম ভবার নবম অন্যানপি তারয়ন্ত। সংসার সমুদ্রে ডুবছে যারা, তাদের ত্রাণ করার জন্যে নিজে সংসারকে অতিক্রম করেছেন। এই
মাটির শরীর নিয়েই জন্মগ্রহণ করেছেন, তারপরে তিনি অপেক্ষা করেন অপরের কল্যাণের জন্যে। স্বামীজি এই অল্প দিনেই বহু মানুষের কল্যাণ করেছেন। একদিনে ঘটনা, বেলুড় মঠের তাঁরই শিষ্য নির্ভয়ানন্দ জ্বর হয়েছে, 107 ডিগ্রি বাড়তে শুরু করেছে। সেই সময় কি করবেন গুরু করলেন কি, আত্মারামের কৌটোটা তার কাছে একটু ছিল, সেই অস্থি ঠাকুরের, সেইটি জলে রাখলেন, তার জলটি খাওয়ালেন। প্রথমে টেম্পারেচার আরও বেড়ে গেল, সবাই ভয় পেয়ে গেল, কিন্তু না, তারপরই আস্তে আস্তে নর্মাল টেম্পারেচার হয়ে গেল। এরকমের আরও অনেক ঘটনা আছে। অলৌকিক কাজ উনি করলেন, করার পরে প্রশংসা করা হচ্ছে যখন, তখন বলছে না রে, এটাতে আমার শক্তি নেই, এটা শ্রীরামকৃষ্ণের শক্তিতেই সম্ভব হয়েছে, তিনি করেছেন। তো এরকমের অনেক মিরাকেল ওর জীবনে আছে। সিঙ্গার ভেলু মুদালিয়ার বলে মাদ্রাসের কলেজের একজন অধ্যাপক, তিনি নাস্তিক, একটা অদ্ভুত ধরনের টুপি পরে ঘুরে বেড়াতেন, ঈশ্বরে বিশ্বাস করতেন না, ওই রকমই প্রচার করতেন ঈশ্বর নেই। কিন্তু একটি বক্তৃতার খবর পেয়ে তিনি এলেন, স্বামীজির একটা ছোঁয়া পেলেন, তারপরে ম্যাজিকের মতো সিঙ্গার ভেলু মুদুলিয়ারের চেঞ্জ হয়ে গেল। তিনি সংসার ছাড়লেন, ঘর ছাড়লেন, একটা ছোট্ট কামরা নিয়ে থাকলেন। সেখানে একজন ডাক্তার নাঞ্জুন্ডা রাও, তিনি খাবার পাঠাতেন দুবেলা, সেই সামান্য খাবার খেতেন, সেই জন্যই তার নাম আবার স্বামীজি রেখেছিলেন কিডি, অল্প খায় যে, তো অল্প খেতেন। সাধু বনে গেলেন। সবাই বলতে লাগলো মাদ্রাজ শহরে যে বিবেকানন্দ এটা জাদু জানেন। বিবেকানন্দের ছোঁয়া পেয়ে পরশমণির ছোঁয়ার মতোই মানুষগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কত মানুষের এরকম চলতে ফিরতে উনি পরিবর্তন এনে দিয়েছেন। এখনো বিবেকানন্দের যারা ধ্যান করতে পারবে তাদেরও এই রকমের পরিবর্তন সম্ভব। আমরা বেদের প্রার্থনা করি রুদ্রস্তুতি, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। অসৎ থেকে আমাকে সৎপথে, অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যাও। এই মহামানবরা তারা আমাদের এই পথ দেখান। ইংরেজিতে একজন কবি লংফেলো তিনি লিখছেন, লাইফস অফ গ্রেট মেন রিমাইন্ড আস দ্যাট উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইম, while departing leave behind us footprints on the sand of time. মহাপুরুষরা দেখিয়ে যান মানুষের জীবনটা কত উন্নত করা যায়। তাদের শুধু নয়, তাদের শিষ্য শিষ্যারাও কিভাবে জীবনটাকে উন্নত করেছেন। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে যে বই বেরিয়েছে, বইগুলো পড়লে বোঝা যায়। মেরি লুইবার্কের গবেষণামূলক বই, শঙ্করী প্রসাদের সমকালীন ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ, আর বিখ্যাত বই যুগনায়ক বিবেকানন্দ স্বামী গম্ভীরানন্দজি, একাদশ সংঘগুরু আমাদের। এইগুলি পড়লেই আমরা এইসব ঘটনার সাথে পরিচিত হব দিন দিন। এগুলির খুব প্রয়োজন এখনকার দিনে। মানুষের যত রকম অ্যাঙ্গুলারিটি, যত ভুল ত্রুটি, সেগুলোর থেকে আমরা মুক্তি পেতে পারি বিবেকানন্দের অনুধ্যানের ফলে। বিবেকানন্দ যেন একটা বিরাট সূর্যের মতো, সেই সূর্যের অনেক দিক আছে, অনেক রশ্মি তার। সামান্য একটা রশ্মি আমাদের গায়ে পড়লে, আমাদের জীবনে পড়লে আমরা ধন্য হয়ে যাব। স্বামীজির সম্বন্ধে মূল্যায়ন করেছিলেন ম্যাকলাউড এবং সিস্টার নিবেদিতা। ম্যাকলাউড বলেছিলেন তিনি হলেন শক্তির মূর্ত বিগ্রহ, আর নিবেদিতা বললেন তিনি হলেন স্নেহের বা ভালোবাসার মূর্ত বিগ্রহ। আমাদের গম্ভীরানন্দজি এইটি বলে শেষ করেছেন তার যুগনায়ক বিবেকানন্দ তৃতীয় ভাগ। বলছেন, বিচার করিয়াছিলেন ম্যাকলাউড ও নিবেদিতা স্বামীজির স্বরূপ সম্বন্ধে। ম্যাকলাউড বলিলেন তিনি ছিলেন মূর্তিমান শক্তি, আর নিবেদিতা বলিলেন তিনি ছিলেন মূর্তিমান স্নেহ। ভগবৎ পথসঞ্চারী, ইতিবাচক, প্রীতি, ভালোবাসা এবং শক্তির মূর্ত বিগ্রহ যুগনায়ক স্বামী বিবেকানন্দ। বিশ্ববাসীর দ্বারে দ্বারে
নববার্তা লইয়া সমুপস্থিত, কে তাহাকে বরণ করিয়া নবযুগের রূপায়ণকে ত্বরান্বিত করিবে। যে বিবেকানন্দকে গ্রহণ করবে তার ওই আহ্বান শুনতে পাবে এবং তাকে বাস্তবে রূপ দেবার চেষ্টা করবে, সেই যুগেরও পরিবর্তন আনতে সাহায্য করবে। স্বামী বিবেকানন্দের কাছে এক সময় এলেন, হিতবাদী নামে একটা পত্রিকা ছিল, মহারাষ্ট্র দেশ থেকে এসেছিলেন তার সম্পাদক পণ্ডিত সখারাম দেউস্কর। তার সাথে কয়েকজন ভদ্রলোক এসেছিলেন, তার মধ্যে একজন পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন। তারা আশা করেছিলেন স্বামীজি তাদের সাথে ধর্ম সম্বন্ধে কথা বলবেন। সেই সময় আমাদের দেশের অবস্থা অন্যরকম ছিল। পাঞ্জাবে তখন অন্য সমস্যা ছিল, অন্নাভাব। অতএব অন্নাভাব দূরীকরণের বিবিধ উপায়ের আলোচনা করতে শুরু করলেন স্বামী বিবেকানন্দ। ক্রমে জনসাধারণের উন্নতি বিধানের কথায় আসিয়া পড়িলেন, বুঝাইয়া দিলেন তাহাদের বৈষয়িক ও সামাজিক প্রগতির জন্য শিক্ষা প্রদানের দায়িত্ব উচ্চবর্ণের শিক্ষিত ধনাঢ্য ব্যক্তিদেরই গ্রহণ করতে হবে। উচ্চবিত্ত মানুষ চেষ্টা করবে নিম্নবিত্ত মানুষ যেন সবাই শিক্ষার অঙ্গনে আসে। এই জাতীয় আরও কথাবার্তার পর বিদায়ের সময় হয়েছে। পাঞ্জাবি ভদ্রলোক অতি বিনয়ের সাথে তার নৈরাশ্যের কথা জানালেন। বলেন, মশাই, ধর্ম বিষয়ক বিভিন্ন উপদেশ লাভের উচ্চ আশা নিয়ে আমরা এসেছিলাম আপনার নিকট, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কথাবার্তা তুচ্ছ বিষয়াবলীর মধ্যেই আবদ্ধ থেকে গেল। অদ্ভুত, দিনটাই বৃথা গেল। স্বামীজির কথা শুনেছেন, মুক্তির উপায়, অন্নাভাব দূরীকরণের উপায়, শিক্ষাদানের কথা, তাও এই ভদ্রলোকরা উদাস হয়ে গেছেন, নৈরাশ্য হয়ে এসছে তাদের। স্বামীজি সেই সময় তীব্র কষাঘাত করেছিলেন তার বাক্য দিয়ে। স্বামীজি তৎক্ষণাৎ গাম্ভীর্য ধারণপূর্বক বলিলেন, মশাই, যে পর্যন্ত আমার দেশের একটি কুকুরও অভুক্ত থাকবে সে পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো ও তার যত্ন লওয়া, আর যা কিছু তা হয় ধর্মধ্বজিতা বা অধর্ম। ওরা বুঝতে পারলেন স্বামীজি কে। স্বামীজির কথা শুনে ও ভাব দেখে তিনজন আগন্তুকই অতিশয় বিস্মিত হয়েছিলেন, আশ্চর্যান্বিত হয়েছিলেন। এই নবীন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা তো দূরের কথা, এর তাৎপর্য অবধারণ করাও তখনকার দিনে ছিল সুদূর পরাহত। কারণ তখন শিক্ষিত লোকেরা অশিক্ষিত বা নিম্নবিত্ত দরিদ্র মানুষের কথা এতটুকু ভাবতেন না। স্বার্থপর, সেলফ ইজ দি জায়েন্ট ছিলেন ওরা, বিরাট স্বার্থপর। এখনও সেটা কমেনি, এখনও আছে। কিছু মানুষ ভালো আছে, উদার মানুষ আছেন, এমনকি দরিদ্র মানুষরাও দরিদ্রদের নানাভাবে সাহায্য করে। কোভিডের রিলিফের সময় আমরা গিয়েছিলাম সারদাপীঠ থেকে বেলুড়ের কাছে হনুমান জুট মিল, সেখানকার শ্রমিক কলোনিতে। সেখানে গিয়ে যখন রিলিফের মেটেরিয়াল নিয়ে গেছি, মালপত্র, তখন একজন বুড়ো শ্রমিক তিনি বললেন, এদের নাম ওঠেনি, আমাদের প্রতিবেশী, এরা আমাদের থেকেও গরিব, মহারাজ ওই জিনিসগুলি ওদের দিন। এমন দেখেছি এই রকমের রিলিফ মেটেরিয়াল পেয়ে নিজেরা দূরে গিয়ে আরেকটি অতি দরিদ্র মানুষের সেবা করছেন। দরিদ্ররা যেমন দরিদ্রদের কথা ভাবে, সেই রকম ধনী মানুষদের কিন্তু এই চিন্তা ভাবনা নেই। আমি একদিন একটা পড়ুয়া ছেলেকে বলেছিলাম, আমার কাছে একটা অটিজমের বাচ্চা এসেছিল, বলে এদের জন্য একটু প্রার্থনা করতে পারিস? সে ভাবতে লাগলো এদের জন্য প্রার্থনা করা যায়? করাই যাবে না। আবার নিজের মা বাবার জন্য করা যাবে, আত্মীয় স্বজনের জন্য করা যাবে, অপর বাচ্চার জন্য কি করে প্রার্থনা করব? করা যায় সকলের জন্যে। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সেখানে বলেনি নিজের লোককে সেবা করবে বা নিজের লোক সুখে থাকুক এটা ভাববে। নিজের লোক যেন দুঃখে না থাকে, নিজের লোক যেন অসুস্থ না হয়, এটা বলা হয়নি। সেখানে বলা হয়েছে মন্ত্রে,
যে সকলের কল্যাণ হোক, সকলের সুখে থাকুক, সকলের শান্তিতে থাকুক, দুঃখ যেন কারো না হয়, সবাই যেন চোখে মঙ্গল বস্তু দেখে, ভালোটাই দেখে, মৃত্যু যেন না দেখে, রোগ যেন না দেখে, শোক যেন না পায়। এটাও ভাবতে যেন মনে হয় পয়সা খরচ হয়ে যাবে, ভাবে না স্বার্থপর মানুষেরা। প্রত্যেক দিন এটা ভাবা দরকার। বিবেকানন্দের হৃদয় যেন আমার হয়। উনি মাঝে মাঝে বলতেন, সিংহের মতো হৃদয় দরকার, বিরাট হৃদয়। এই পশু জগতেও অদ্ভুত ঘটনা ঘটে। একজন পশুপ্রেমী, বনপ্রেমীও, তিনি একবার জঙ্গলের ভেতরে গিয়ে দেখেছিলেন একটি শেয়াল আছে যার 4টে পাই জন্ম থেকে হয়নি। তিনি ভাবছেন এ কি করে এত স্বাস্থ্যের অধিকারী, এত সুন্দর তার শরীরটা। রাত্রিবেলায় থাকলেন, উনি রাত্রে থাকতেন, রাত্রিবেলায় একটা গাছের উপরে আছেন, দেখছেন মধ্যরাত্রে পূর্ণবয়স্ক একটি বাঘ আসছে, এসে মুখে শিকার ধরে এনেছে, এনে শেয়ালটার পাশে বসেছে, আগে নিজে খেয়েছে, তারপরে অতিরিক্ত মাংসটা দিয়ে দিল শেয়ালটাকে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বেশ কয়েকটা দিন ভদ্রলোক লক্ষ্য করলেন। তারপরে ভাবলেন অদ্ভুত তো। ওনার আবার একটা অদ্ভুত বোকার মতো কাজ করে ফেললেন। বাড়ি গিয়ে ভাবলেন ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন আমাদের ধার্মিক লোকদের মতো, তথাকথিত ধার্মিক লোক। আমিও কাজ করব না, আমি বাড়িতে বসে থাকবো শেয়ালটার মতো। আমাকেও ভগবান খাবার পাঠিয়ে দেবেন বাঘের মতো একটা কাউকে দিয়ে, ধনী লোককে দিয়ে। কিন্তু তিনি পাননি। 10 দিন হয়ে গেছিল, তিনি শুকিয়ে মরছিলেন। সেই সময় আকাশবাণীর মতো কেউ বলে দিল, ওরে তুই তো প্রতিবন্ধী নোস, তুই তো সচল সবল, তোর 3টে এইচ দেওয়া আছে, মস্তিষ্ক আছে, হৃদয় আছে, হাত আছে, তুই ওই বাঘটাকে অনুকরণ কর, ওই শেয়ালটাকে অনুসরণ করিস না, শেয়ালের মতো বসে থাকিস না। সত্যি আমরা ওই শেয়ালের মতো বসে থাকতে ভাবি। যদি শেয়ালকে ভগবান পাঠিয়ে দেন, আমাকে কেন পাঠাবেন না? আমি অলস, আমি অলসই থাকব। আলস্য দূর করলে, কক্ষণে আলস্য না দূর করলে কিচ্ছু লাভ হবে না। একটা ছেলে চাকরি বাকরি পায়নি, মা বিয়ে দিয়ে দিলেন। গীতা প্রেস একটা গল্প লিখেছে, খুব ভালো। বৌমাটি খুব বুদ্ধিমতী। বৌমা রোজ খাওয়ায় স্বামীকে, আর খেতে খেতে বলে এই নাও বাসি খাবার খাও। টাটকা খাবার খাওয়াচ্ছে আর বলছে বাসি খাবার খাও। সে তার নিজের মাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে বিয়ে দিলে, এই মেয়ের সাথে বৌমাটি তোমার আমাকে বলছে বাসি খাবার খাও। তখন মা বুঝিয়ে বলল, দেখ বাবার রোজগারে যে খাচ্ছিস এটা বাসি খাবার। তোর তো বুদ্ধি আছে, তোর স্বাস্থ্য ভালো, খেটে খুঁটেও তো রোজগার করতে পারিস, দুজনের অন্নটা। তুই আজ থেকে কাজ করে খা, তবে বৌমা টাটকা খাবার খাওয়াবে। তারপরেই ছেলেটার বুদ্ধি হলো, ছেলেটা কাজ করলো, টাকা পয়সা রোজগার করতে লাগলো। আর বউটা বলে না যে তুমি বাসি খাবার খাও, বলে এবারে তুমি টাটকা খাবার খাও গো। নিজের রোজগার, নিজের হাত। বলা হতো আগে আপনা হাত জগন্নাথ। এক পাঞ্জাবি ভদ্রলোক ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে খুব রাইট হয়, পাটনা থেকে জামশেদপুর চলে আসে বইয়ের হাত ধরে, বাচ্চার হাত ধরে। আমার সাথে দেখা হয়েছিল। মোহন সিং গাড়ির ব্যবসা করত, মোটর পার্টসের। বলে মহারাজ সর্বস্ব হারিয়েছিলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল যখন হাত দুটো আছে আমি আবার নিজের ভাগ্য রচনা করব। পাঞ্জাবি তো খুব পরিশ্রম করতে পারে। এক বন্ধুর কাছে 10,000 টাকা ধার নিলেন, একটা ছোট্ট ব্যবসা শুরু করলেন। এখন বিরাট বড় ব্যবসা হয়েছে জামশেদপুরে। জামশেদপুরে সুন্দর একটা অনেক বড়, যেমন এখানে সাউথ সিটিতে টাওয়ার আছে, সেই রকম খুব বড় ফ্ল্যাটে উনি থাকতেন। অনেকগুলো ফ্ল্যাট মিলে আমি সেখানেও গিয়েছিলাম, করোনেশন বিল্ডিং, সেখানে থাকতেন মোহন সিং। মোহন সিং তার কথা বললেন। স্বামীজি এটাই বলতেন, মানুষ নিজের ভাগ্য নিজে রচনা করে। স্বামীজির শিক্ষায় ছিল যে 3H ডেভেলপমেন্ট ঈশ্বর দিয়েছেন। 3টে H একটা আগে বলছিলাম, মস্তিষ্ক, হৃদয়বত্তা আর হাত। 3টের সমভাবে বিকাশ করলেই মানুষ কিন্তু অনেক বড় হতে পারে।
ঈশ্বর লাভের সাথে সাথেই এই দিকেও কাজ করার প্রয়োজন রয়েছে। সেই জন্যই স্বামীজি মঠ মন্দির করলেন, আবার সাথে সাথে কর্মের জন্যেই বিদ্যালয়, মহাবিদ্যালয়, এখন ইউনিভার্সিটি, আরও কত বলছিলাম যে ITI এবং আরও ট্রেনিং সেন্টার অনেক হচ্ছে, সরকারি হচ্ছে, বেসরকারি হচ্ছে। এগুলি দেখে মনে হয় সবই ওই স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন ছিল তারই পূরণ ধীরে ধীরে হচ্ছে, আরও হবে আগামী দিনে। এবারে আমি একটা অংশ পড়ে শেষ করব। পূর্ববঙ্গ, আসাম, এই চ্যাপ্টারে যুগনাথ বিবেকানন্দে রয়েছে। ঢাকা থেকে স্বামীজি দেওভোগে নাগমশাইয়ের বাড়িতে গিয়েছিলেন। আমাদের এখানে ছবি আছে, ওইখানে দুর্গাচরণ নাগ ঠাকুরের সন্তান ছিলেন। ওই বিষয়ে কথা তুলে এবারে শরৎ চক্রবর্তী তাকে বললেন, শুনলাম নাগমশাইয়ের বাড়ি নাকি গিয়েছিলেন। স্বামীজি প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ, অমন মহাপুরুষ, এতদূর গিয়ে তার জন্মস্থান দেখব না? নাগমশাইয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন। বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে নিয়েছিলুম। তারপর এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2:30 হয়ে গেল। আমার জীবনে যে কয়দিন সুনিদ্রা হয়েছে, নাগমশাইয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন। তারপর উঠে প্রচুর আহার। নাগমশাইয়ের স্ত্রী খুব যত্ন করে রান্না করে স্বামীজিকে খাইয়েছিলেন। নাগমশাইয়ের জীবনী মায়ের জীবনীতে পাবে তোমরা। সাধু নাগমশাই বলে ছোট বই আছে। ডাক্তার হতে চলেছেন, সেই সময় শুনলেন ঠাকুর ডাক্তারের অন্ন খান না, অন্য কারণে। এখন আমাদের অনেক ভক্ত ডাক্তার, আমরা তাদের অন্ন গ্রহণ করি, কিন্তু তখন ঠাকুরের এই মত ছিল। সেই জন্যে উনি সব ডাক্তারি জিনিসপত্র ফেলে দিলেন। তার বাবা বললেন তখন রাগ করে, তুই ব্যাঙ খেয়ে মরবি। সামনে একটা ব্যাঙ মরা পড়েছিল, তিনি তুলে চিবিয়ে ব্যাঙটাকে সোয়ালো করে নিলেন, হজম করে নিলেন। বাবার কথা তো, পিতৃবাক্য পালন করতে হবে। ব্যাঙ খাবি তুই, ডাক্তার যদি না হবি, ডাক্তার ছাড়া যেন সব ব্যাঙ খায়, সেটা তো নয়। কিন্তু তার বাবা এরকম বলেছিলেন, উনি বাবার সামনেই এটা ব্যাঙ খেয়ে দেখিয়ে দিলেন, হ্যাঁ তোমার কথা আমি পালন করেছিলেন। এর অনেক ঘটনা আছে। কোনো একজন ঠাকুরের নিন্দা করেছিল, উনি জুতো পেটা করেছিলেন। বললেন, আপনি তো জুতো পারেন না, কি করে জুতো মারলেন ওকে? বললেন, তারই জুতো খুলে তাকে মেরেছে। শক্তিশালী পুরুষ, তার জীবনী পড়লে দেখবে খুব শক্তিশালী। ঠাকুরের দেহত্যাগটাই বিশ্বাস করতেন না, বলতেন ঠাকুর আছেন এখনো। বেশি দিন ওনার আয়ু ছিল না, উনি অল্প সময়ে মারা গেছেন। তাই স্বামীজি গিয়েছিলেন দেখা করতে তার স্ত্রীর সাথে। পরে বলছেন, নাগমশাইয়ের স্ত্রী আমাকে একখানি কাপড় দিয়েছিলেন, সেইখানি মাথায় বেঁধে ঢাকায় রওনা হলুম। নাগমহাশয়ের ফটো পুজো হয় দেখলুম। তার সমাধিস্থানটি বেশ ভালো করে রাখা উচিত, এখনো যেমন হওয়া উচিত তেমন হয়নি। এই সময়ে ঢাকা চ্যাপ্টারে আরেকটি ঘটনা আছে বড় সুন্দর। ঢাকায় স্বামীজির শরীরের অবস্থা দেখে সহানুভূতিশীল একজন ভদ্রলোক তাকে বলেছিলেন, স্বামীজি আপনার শরীর এত তাড়াতাড়ি ভেঙে গেল, আগে থেকে যত্ন নেননি কেন? স্বামীজি প্রত্যুত্তরে বলেছিলেন, আমেরিকায় আমার শরীর বোধই ছিল না। আমার যে একটা শরীর আছে, তাহলেই তো শরীরের যত্ন নেওয়ার কথা আসবে। আমার শরীর বোধই ছিল না, শরীর সম্বন্ধে হুঁশ ছিল না। আমি ঠাকুরের কাজ করে গেছি, কেবল ঠাকুর দায়িত্ব দিয়ে গেছেন, সেই কাজই করে গেছি, নিজের কথা কোনো দিন ভাবিনি। স্বামী বিবেকানন্দ বলতেন যে ভগবান বুদ্ধ একটা শ্বাসও নেননি নিজের জন্যে, তেমনি আমি বলি স্বামীজিও একটা ব্রেথ, একটা নিঃশ্বাস প্রশ্বাস কখনো নিজের জন্যে নেননি। তার জীবনের প্রতিটা মুহূর্তই পরার্থে ব্যয় হয়েছিল।
তিনি শিব ঠাকুরের সম্বন্ধে একটা স্তব লিখেছেন, বীরবাণী বইয়ে পাওয়া যায়, কমপ্লিট ওয়ার্কসও পাওয়া যায়। সেখানে শেষ করেছেন বড় সুন্দর এটা মন্ত্র দিয়ে। তিনি তো নিজেই ছিলেন শিব। আমাদের বয়স্ক মহারাজরা বলতেন শিব ঠাকুর নিজে শিবের স্তব লিখেছেন। তার শেষ দুটো লাইনে বলছেন, পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নতনয়ন নিযুক্তম নীলকণ্ঠং নমাম। অপরের হিত করার জন্যে যিনি নিজের হৃৎপিণ্ডটাও উপরে ফেলতে পারেন, আনন্দে ফেলতে পারেন, হৃদয়টা দিয়ে দিতে, হাতটা দিয়ে দিতে পারেন, মৃত্যুকে বরণ করতে পারেন। পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নতনয়ন নিযুক্তম স্তিমিত লোচন। ধ্যান মগ্ন সেই স্বামীজিকে আমি প্রণাম করি, শিবকে প্রণাম করি। আর এটা আমরা স্বামীজির উদ্দেশ্যও বলতে পারি, পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নতনয়ন নিযুক্তম নীলকণ্ঠং নমামি। তুমি তো নীলকণ্ঠ, তুমি সবার বিষ হজম করেছ, নীলকণ্ঠ শিবের মতোই। সেই জন্যই এত অল্প সময়ে তুমি চলে গেলে। তোমার গুরুদেব চলে গেলেন ঠাকুরও, তারা ছিলেন নীলকণ্ঠ। মহাদেব শিব সকলের দুঃখভার তারা গ্রহণ করেছিলেন এবং দুঃখ নিয়ে দেহত্যাগ করলেন। এরা এইভাবে, আমরা দধিচির তনুত্যাগের কথা জানি, আর এরা প্রত্যক্ষ দধিচি। দধিচি তো অনেক দিনের পুরনো কাহিনী। আর এই সেদিনকার 1836 থেকে ওই 1886 রামকৃষ্ণদেব, আর 63 সাল থেকে 2 সাল 39 বছর স্বামীজি, এরা দধিচির মতোই তাদের তনুত্যাগ করেছেন পরার্থে, পরের কল্যাণের জন্যে। আমরা উপকৃত হব, সমৃদ্ধ হব যদি আমরা স্বামীজির বই পড়ে নিজেদের একটুও এক বিন্দু তাদের সম্বন্ধে যা জানলাম সেটাকে যদি জীবনে প্রয়োগ করতে পারি। স্বামীজি বলতেন বেদান্ত শুড বি প্র্যাকটিসড ইন লাইফ। বেদান্ত মাস্ট বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বেদান্ত। মুখে উপনিষদের কথা বলা যায়, যে গীতার কথাও বলা যায়, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক নচৈনম ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। আমি আত্মা, আমাকে অস্ত্র ছেদন করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস আমাকে শুকোতে পারে না। আমি এই রকম আত্মস্বরূপ। এই বলছেন উপনিষদ আমাদের অভয়ের কথা বলে, অভয়ং বৈ ব্রহ্ম। এই অভয়, ভয় শূন্যতাই হচ্ছে ঈশ্বর। তো এইগুলো আমরা পড়ব, শুনব, কিন্তু আবার ধ্যান করব এবং জীবনে প্রয়োগ করব। সেজন্য বলে আত্মা বারে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। শঙ্করাচার্যের ভাষ্যে আছে যে শোনাটা বা উচ্চারণ করাটা হলো পাণ্ডিত্যের কাজ। তারপরে মনন করলে হয় শক্তি লাভ। তারপরে কি হয়? নিদিধ্যাসন, গভীর ধ্যান। তখন আর কথাবার্তাই বন্ধ হয়ে যায়, তখন থাকে শুধু কাজ কাজ কাজ। স্বামীজি বলতেন কর্ম 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 হাম আর কুছ মাংতা নেই। তোরা খেটে খেটে মরে যা। তার শিষ্যদের বলছেন শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এই বিবেকানন্দ, তার উত্তরাধিকার বাঙালি কেন ভারতবাসীরা পেয়েছে। মানে উত্তরাধিকার রক্তের সূত্রে আমরা ভারতবর্ষে জন্মেছি। আমরা এই বাতাসেই শ্বাস নিচ্ছি, যে বাতাসে বিবেকানন্দ শ্বাস নিয়েছিলেন। এই কাশীপুরেও বিবেকানন্দ, তার গুরু ভাইরা, সন্ন্যাসীরা, এই এতগুলি গৃহী গুরু ভাই ঠাকুরের সন্তান, এরা আমাদের মায়ের যারা সহচরী ছিলেন, যোগিন মা, গোলাপ মায়েরা, এরকম আরও কতজন এখানে মহাপুরুষরা শ্বাস নিয়েছেন। এই বাতাসের শ্বাসটা কিন্তু মেশানো আছে, এখনো শেষ হয়নি। রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের মতো। রেডিও অ্যাক্টিভ কীরকম জানো? রেডিয়াম, এই যে ইউরেনিয়াম বোমা বিস্ফোরণ হয়েছে, সেই রেডিয়েশনগুলো কোনো দিন শেষ হবে না, অর্ধেক অর্ধেক করে কমে একটা নির্দিষ্ট সময় পরে। তাই কয়েক শতবর্ষ পরে এরকম কমতে কমতে কোনো দিন জিরো হবে না। সুতরাং ভারতবর্ষের বাতাসে আনাচে কানাচে সর্বত্রই রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা, এদের পার্শ্বদের
শ্বাস বায়ু রয়ে গেছে, চিন্তা ভাবনাও রয়ে গেছে। ঠাকুর বলতেন মলয়ের বাতাস বইছে পাল তুলে দে, তাহলেই তোর নৌকোটা ঠিক জায়গায় যাবে, তা নইলে এধার ওধার যাবে। যাই হোক, আজকে প্রার্থনা করি স্বামীজির কাছে আমরা যেন স্বামীজির যোগ্য সন্তান হতে পারি। এটাই ভারতবাসী, ভারতবর্ষের সন্তান, তারা বিবেকানন্দের যোগ্য যেন হয়। যুব সমাজ আজকে বিভ্রান্ত, শুধু যুব সমাজ নয়, বয়স্করাও। আমাদের এক স্বাধীনতা সংগ্রামী, তিনি পরে সন্ন্যাসী হয়েছিলেন, মেদিনীপুর আশ্রমের তিনি সম্পাদক ছিলেন, মঠের অধ্যক্ষ এবং মিশনের সম্পাদক। তার কাছে ঘাটমুড়া বিবেকানন্দ পাঠচক্র মিদনাপুরের পশ্চিম মেদিনীপুরের ছেলেরা গিয়েছিল, যেটা যুব সম্মেলন করব, মহারাজ আপনাকে আসতে হবে। মহারাজ বলেন যুবকরা ভালোই আছে, গোলমাল করছে বৃদ্ধরা, বয়স্করা, বৃদ্ধদের নিয়ে সম্মেলন কর্তরা, তাহলে আমি যাব। সত্যি বয়স্কদের জন্যে সম্মেলন করা দরকার। আমি মাঝে মাঝে ভাবি ভক্ত সম্মেলনে মিক্সড হয়ে যায়, কিন্তু বয়স্কদের নিয়ে আলাদা সম্মেলন বোধহয় প্রয়োজন, যেখানে ওই বিবেকানন্দ চর্চা হবে, রামকৃষ্ণের চর্চা হবে। বুড়োরা ওই যেই রিটায়ারমেন্ট হয় তারপরে হতাশায় ভোগে, কোনো কাজ নেই, আমার কাজ নেই মানে সামনে কত কাজ আছে, কত মানুষ লেখাপড়া শিখতে পারছে না। প্রাইভেট পড়ানো যায়, কোচিং পড়ানো যায়, দরিদ্রদের ভালো পড়ানো যায়। ব্যাংকের যারা অফিসার, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেকেই ভালো মেধাবী ছাত্রছাত্রী ছিলেন, এমনকি যে কোনো প্রফেশনের, তারা কিন্তু ছোটদেরও পড়িয়ে কিছুটা সময় কাটাতে পারেন। আরও অনেক কাজ করা যায়, একটা আমি বললাম, সেইভাবে জীবনটাকে ব্যয় করা যায়, তাহলেই প্রসারণ হবে। এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। বসে থাকলে কি হবে? কন্ট্রাকশন হবে, সংকোচন হবে। স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। লাভ ইজ লাইফ, হেট্রেজ ইজ ডেথ। প্রেম, ভালোবাসাই হলো জীবন। অপরকে ঘৃণা করা, রিক্সাওয়ালা বা মেথর এদের ঘৃণা করা, এটা হলো মৃত্যু। সকলকে ভালোবাসো, সকলের জন্য চিন্তা করো, নিজেকে প্রসারিত করো। প্রসারণটাই বিবেকানন্দের একটা বিশেষ শিক্ষা। মহাপুরুষদের সকলেই প্রসারিত ছিলেন এবং এই প্রসারণের শিক্ষা দিয়েছেন। আমি আগে উপনিষদ ক্লাসে বলেছি, শ্বেতাশ্বতর উপনিষদ, তারা বলেছেন ঋষিরা, সত্যদ্রষ্টারা, যে পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম, তিনি ওই বিরাট রূপে জন্মগ্রহণ করেছিলেন। বিরাট, সকলের সমষ্টি। হিরণ্যগর্ভ মানে সব মনের সমষ্টি, কসমিক মাইন্ড। তারপরে হলেন বিরাট, বিরাট মানে কসমিক বডি, সমগ্র শরীরগুলো, বিরাট শরীর। তারপরে তিনি মানব শিশুরূপে জন্মগ্রহণ করিলেন এবং করিবেন। যত বাচ্চা একবারে ছোট ছোট সদ্যজাত শিশু, এরা ঈশ্বরই, অন্য কিচ্ছু নয়। নদী, তুমি কোথা হইতে আসিতেছ? আমি আসিতেছি মহাদেবের জটা হইতে। তুই কোথায় যাইতেছ? আমি আবার যাচ্ছি মহাদেবের জটাতে মিলিত হবার জন্যে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যে না জাতানি জীবন্তি, যৎ প্রয়ন্ত অভিসং বিশন্তি ইতি। মাঝে আমরা ধুলোবালি মেখে ফেলি, সেই জন্যেই আমাদের এত অধঃপতন। আমরা জানি না কি জন্যে এসেছি। ঠাকুর সেই জন্যে একটা কথা বলতেন, সেটা বলেই শেষ করি। 3টে জিনিস জানো, তুমি কে, আমি কে, এবং আমার সাথে তোমার কি সম্বন্ধ। শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দ কে, এবং তুমি বা তোমরা কে, আর তাদের সাথে তোমাদের সম্বন্ধ, এটা জেনে জীবনটা অতিবাহিত করো, বাকি জীবনটা। অসৎ হইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার গুচাও, মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো, করুণা আশিস ডাল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে, জরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চিরশান্তি পরিমলে ভরুক হৃদয়, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক।